সকাল 6টা, ভোর হতেই দেখি অনেক বৃষ্টি। অনেক আছে। এই সেটআপে বেরিয়ে যাচ্ছে আরেকটা দিনের জন্য। যদি বয়স কাজ না করে তাহলে বয়স ওপর দিয়ে কথা বলতে হবে, বুঝবো যে আসলে কি ছিল আজকের দিনে। অনেক বৃষ্টি, সেই বৃষ্টি। যদি আমাদের পার্টনার একজন চাইছিল কোনো অবস্থাতেই বের হবে না, কিন্তু আমাদের প্যারাপেরিতে বেচারা বের হতে পারতে হবে। বৃষ্টি দেখে রয়্যাল এনফিল্ডটা নিলাম। অনেকটা বউকে না বলে বউয়ের আড়ালে বের হতে হচ্ছে, কারণ ও শর্ত দিয়েছিল সকালবেলা যদি বৃষ্টি হয় তাহলে আমি যেন কোনো অবস্থাতেই ঘর থেকে বের না হয়। কিন্তু আমি কি একলা আর পাগল আছি? সামনে আরেক পাগল অপেক্ষা করছে যারা আমার মতো এক্সাইটেড। আরেকটা আমার জিজ্ঞাসা কই, আমি তো আমরা তো আজমপুর পেট্রোল পাম্পের সামনে, আপনি কই? এটা আর কেউ নয়, আরিফ ভাই। বরাবরের মতো লেট, 1 ঘন্টা লেট। আপনি কি মানুষ? এতক্ষণ লাগে মানুষের? 1 ঘন্টার উপরে আপনার জন্য দাঁড়া রয়েছি। হ্যাঁ হ্যাঁ, আপনার এক কীর্তকলাপ এগুলো রেকর্ডিং করতেছি। প্রত্যেকবার আপনি করেন, প্রত্যেকবার লেট। এই লোক প্রত্যেকবার লেট, প্রত্যেকবার প্রত্যেকবার লেট। এই না মানুষের 7টা বাজে যায় হলে অফিসে, সেই ট্যুরে যাইতেছে 7টা 10 15। এই দেখো ওয়াও মানে ওয়াও। মানে এনে বয়া সিরিয়াসলি এনে এই গাছের ড্রোনটা ওড়াবো না এখানে? ড্রোনটা ওড়াবো না? হ্যাঁ, ওরা একলা একলা বাইরে দিতাম না, এরকম দেখলেই খারাই দিতাম। ওয়াও। আমি এরকম জায়গায় দাঁড়াবো, এইরকম জায়গায়। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস। এই আস্তে 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 এই সেলিব্রেট করছে। ওয়েল, এত ভালো জায়গায় এসেছি আর ছবি না তুললে তো হয় না। এই ছবি সবগুলো ইনফ্যাক্ট আমার মোবাইলও তোলা। আর এখানে আমি বেজায় খুশি, কারণ মোবাইলটা আমার, টাকা ছাড়া কিন্তু কোনো ছবি রিলিজ হবে না। সো আমার মাঝে মধ্যে এটাই সবচেয়ে ভালো লাগে যখন আমি ট্যুরে যাই। এর কোনো কিছু আমার প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু হঠাৎ যখন যেটা আমার গন্তব্য তার চাইতে প্রতিমধ্যে এমন কিছু পেয়ে বসি যেটা তার চাইতে সুন্দর, তখন ট্যুরে একটা আলাদা পূর্ণতা, আলাদা একটা প্রাপ্তি যোগ হয়ে যায়। সত্যি বলতে বিরিশিরির চাইতে এই জায়গাটা আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছিল।
অবশেষে চলে আসলাম সমস্যাটি। এই জায়গাটা আমার কাছে মোটেও নতুন নয়, এর আগে অনেকবার এসেছে। খেয়াটা পার হতে হবে প্রতিদিন সকাল আর সন্ধ্যায়। এই খেয়া পারাপারটা অনেক ব্যস্ত। এই জায়গাটাতে যতবার এসেছি একটা অঘোষিত কম্পিটিশন থাকেই। ভাই কিরে দেখে যান, ভেঙে চলে যাচ্ছে। হ্যাঁ, কয়েকটা বছর কষ্ট করা লাগবে। ব্রিজের অনুমোদন আয়া বলছে কামারখালিতে একটা, ইন্ডা একটা, তিনটা ব্রিজের অনুমোদন হয়েছে। এখানে অনুমোদন হয়েছে অলরেডি? হয়ে গেছে অনুমোদন। কথাটা শুনে খুশি লাগলো, একটু মন খারাপও লাগলো বটে। কারণ খেয়া পারাপারের এই যে মজাটা, এটা যে আর বেশি দিন থাকছে না সেটা কিন্তু আর বুঝতে দেরি নেই। এটা প্রত্যেকবারই কাহিনী হলো এরকম। বৃষ্টি যদি আসে তাহলে চিনামাটি পাহাড় দেখবেন, ওদিক দিয়ে যাওয়া লাগবে আপাতত। এটা কি বর্ডার অফিসিক ইন্ডিয়া? না, ইন্ডিয়া আরো একটু পরে। তবে আপনার ইন্টারেস্টিং, এখানে শুধুমাত্র এই নদীর উপরে অনেক জীবিকা আছে। কারণ হচ্ছে আপনার এখান থেকে অনেকে ইয়া করে, ওই যে কয়লা, হ্যাঁ এগুলো তোলে। এটা কি সমস্যা নেই, আমাদের সাইনবোর্ড রাস্তার মধ্যে রাইট। ওহা ভিত্তিতে বহুত বড় নদী। হ্যাঁ, তাহলে আমরা সিলেট এরিয়ার মধ্যে আছি না? কাইন্ড অফ। আচ্ছা, এটা এখানকার বিচ না? হ্যাঁ, kind of। আপনি কোথায় গেলে খাবেন না এটা তো হইতে পারে না। আফটার অল আপনি তো ফুড ব্লগার হিসেবে আমাদের, হ্যাঁ ওকে। মানে আমি আজ কইলাম আর আপনি মারে দিলেন? না না, ঠিক আছে, খাইছেন যে প্রমাণ আছে। এটাই হচ্ছে চিনামাটির পাহাড়, আর এটা হচ্ছে লেক। এটা লেক। হ্যাঁ, আর চিনামাটি পাহাড় কোনটা? এটা তোর ছেলেকে কোনটা? এটাতে উঠছিল। অন্য জায়গায় পাহাড় পাবে। বাইক নিয়ে যাবেন না, এখানে বাইক রাখা লাগবে। মানে আমি কাদেরকে যে নিয়ে আসলাম একটু পুরো টের পাবেন। ভাইয়া পাহাড় ভাইয়া পাচ্ছি না আমি। ও ভাইয়া এই সাদা পাহাড়ের ভিতরে গোলাপি পাহাড় আসলো কিভাবে? এইটা আপনার কিন্তু দাঁত উঠতেছে আমার লগে। আমার স্ক্রিপ্টিং অরিজিনাল সাদা, মানে যেমন এই সাদা পাথরের নাম দিয়ে এগুলো কি ধরনের পাহাড়? ভাইয়া আমি কিভাবে উঠবো ভাইয়া? ঘুরিয়ে আমাকে কেউ একটু বলে দাও আমি কিভাবে উঠবো? চেপটা করে জুই দাও, এখানে জুই দাও। আজকে কি কাজে দিছে? পুরাই নটঙ্কি একটা গ্রুপ, সারা দিন নাটকের উপরে নাটক আর বিচিত্র সব কাহিনী। জানেন সবচাইতে সুন্দর লাগে কি আমার এখানে? ওই গাছটা, ওখানে আমরা আড্ডা দিয়েছিলাম সারা সন্ধ্যা। এখানে আড্ডা দিয়েছিলাম তো। না আরো যান। আর তাদের ছবির খায়েশ তো মোটেই ফুরায় না। অবিচয় ছবি তুলেন না ছিল ভাইয়া, উনি যে ছবি তুলতেছে মানে আমি বুঝছি না তো। বুঝবা না, তুমি বুঝবে না, এগুলো ছোটরা বুঝে না। আপনাকে কি এখানে আমি এডিট করে বসাই দিব? না আমি নিজে আমি আমার নামেন ওখানে নামেন। নৌকা যে বসিল না, হ্যাঁ ভাইয়া মোবাইলটা নেন, মোবাইল লাগবে না আমার মোবাইলে তুলবো। আল্লাহ পরুক। হ্যাঁ নাম নোট আল্লাহ পড়ুক। এটা তো আমি জানি না, আপনি নামেন।
আর ওঠেন না, ওখানে থাকেন, ওখানে থাকেন, ওখানে থাকেন। হ্যাঁ ঠিক না? কোন দিক দিয়ে কেমনে ভিডিও করতেছে অলরেডি, আপনি খালি খালি ছবিটা দেখুন। হ্যাঁ, ভেরি নাইস। ক্যামেরায় দেখা যাচ্ছে ঠিক আছে, 100% ঠিক আছে, করেন না এখন। ভাইয়া আমি এরকম হাঁটবো ধরে ধরে, এই আমার দিকে কখন আসবে? এটা সবসময় আসতেছে, হ্যাঁ অলওয়েজ অলওয়েজ হচ্ছে। নাইস। মানে আপনি পড়ে যাচ্ছেন, উপর থেকে এমন ভাবে কষ্ট করুন, এমন করেন, মানে এমন করেন যেন আপনি উঠতেছেন। ওয়াও, উপর দিকে মাথা তোলেন, এমন ভাবে তুলেন যেন পন্দের রকটা ছিঁড়ে যাচ্ছে, ওইটা যেন বোঝা যায়। ইয়ে আগে একটা গালের এক্সপ্রেশন দেন। কিচ, এটা কিচ। ভালো লাগে। এই ভাইয়া এরকম হাঁটবো আমি। এখানে যা হচ্ছে এটা মানে এটা কি বলবো, এই মুহূর্তে যা হচ্ছে খুব বিচ্ছিরি হচ্ছে। এই ভাই ভালো ছবি তুলছে কেন, এখন এরা এটা ফায়দা লুটাচ্ছে, বাজে ফায়দা লুটাচ্ছে। কেন তুমি না তিনটে উঠেছো কেন? আমি কিন্তু আপনাদের মতো না, মোবাইলের মালিক সোবার। একই জায়গায় আমরা সবাই যাই, একই জায়গায় অনেকবার ঘুরতে যাই, কিন্তু ভ্রমণের আনন্দ আসলে শুধু জায়গার উপরে নির্ভর করে না, কোম্পানির উপরে অনেকটা তার চেয়ে বেশি নির্ভর করে। একটা ভালো কোম্পানি হলে যে কোনো জায়গা আনন্দদায়ক। ভাঙ্গে কিনা এটা দেখেন আগে। আল্লাহ 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 আল্লাহ। এই ভাঙছে গেছে একটু লাগে। ওরা কোনো রকম বেঁচে গেল, কিন্তু আরিফ ভাই আপনাদের দিয়ে ভাই ছিলাম এই কলমাগান্দারে। আপনারা লোকজন নামেন, তারপর বাইকে একটু উঠান। না না, ভাই স্ট্যান্ড তুলে ভাই গিয়ার কমায়। গিয়ার কমান। এই আরিফ ভাই গিয়ার কমান। আরিফ ভাই আপনি উঠান। উঠান, টান মারেন। একে দেন। বাইক তো ঠেলেন কেউ। এই সামনে ব্যাগগুলো দাঁড়ান, উঠে যান, তারপরে ওই যে এই দাঁড়ান আপনার আসেন না, আগে নামুক। দিচ্ছে না ভাই, দিচ্ছে না। সবকিছুর ভিড়ে আমার নজর ছিল এই দুইটা মহিলার প্রতি, যাদের কাছে আমার আসলে ক্ষমা চাওয়া রয়েছে। তারা বোঝাগুলো পিঠে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কারণ আমি আসলে অনেককে উঠতে দিইনি, আর সেজন্য আমার পরবর্তী অ্যাটেনশনটা ছিল ওদেরকে কোনো রকমে একটু তুলে দিই। এই গরুর মালিক এত কিছু বোঝে না, তারা সবার পরে এসে কম্পিটিশনে সবার আগে উঠতে চায়। এখন আমি আর মহিলাটার পালা। এখন আমাদের দুজনেরই তেল প্রায় শেষের দিকে,
পেছনে যতগুলো তেল পাম্প আছে সবগুলোতে ট্রাই করেছি, কোথাও তেল নাই। এখন আমাদের মিশন অপারেশন তেল হান্ট, লিড দিচ্ছে সালমান ভাই। এখন সামনে যদি ময়মনসিংহ কোনো কারণে তেল পাওয়া না যায়, তাহলে আমাদেরকে আমাদের বাইক দুটা ট্রাকে তোলা ছাড়া আর কোনো অপশন নাই। আমরা তেলের ক্রাইসিস নিয়ে তখন থেকেই ভয় পাচ্ছিলাম। সালমান ভাই আর আমার তেল প্রায় শেষের দিকে, আর কোথাও তেল নাই। ময়মনসিংহ এসে দেখিও ওখানে তেল দেওয়া হচ্ছে না। অন্ধকারের মধ্যে কয়েকটা বাইক করে তেল দিচ্ছে দেখে আমরা আর সালমান ভাই ছুটে গেলাম। সালমান ভাই তো একদম তড়িঘড়ি করে পুরো ট্যাঙ্কে ফুল করে নিল। নেয়ার পরে শুনছি ওটা আসলে ওটা অকটেন না, ওটা ছিল পেট্রোল। আমি আর পুরোটা নিলাম না, আমি শুধু 4 লিটার নিলাম, নিয়ে রওনা। আর গাজীপুর আসতে আসতে এই হলো আমাদের অবস্থা, বেজায় বৃষ্টি। কিন্তু এখানে আমি একটা ভুল করতে বসছিলাম। এই যে আমি এখন দাঁড়ালাম, আমি মূলত দাঁড়িয়েছি কারণ আমি তাদেরকে একটু পিছনে ফেলেছি, যে না টান দিব, একটুর জন্য এই ট্রাক থেকে বেঁচে গেলাম। এই ভুল পুরাটাই আমার ছিল। ভুলটা আমার ছিল, আমারই ভালো একটা দিন, একদিনের ট্যুর হিসেবে অনেক মজা হলো। আশা করি আপনারা এনজয় করেছেন। আবারও কোনো একটা ট্যুরের কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।